মিলাদ শরীফ ও কিয়াম সম্পর্কে পবিত্র কোরআন শরীফ ও হাদিস শরীফ থেকে কিছু দলিল পেশ করলে উপকৃত হবে। ভাই, ঈসার মিলাদ অর্থ কি? জন্ম বৃত্তান্ত। তো ঈসা নবীর জন্ম বৃত্তান্ত সূরা মরিয়মে আসেনি? তো ঈসা নবীর মিলাদ যদি কোরআন শরীফে থাকে, হযরত ইব্রাহিমেরটা থাকে, ইসহাকেরটা থেকে ইয়াহইয়া, জাকারিয়া, তাদের ঘটনায় আল্লাহ আলোচনা করছেন। হ্যাঁ, কথা বলে না। জাকারিয়াকে আল্লাহ কি সুসংবাদ দিয়েছেন? ইয়াহইয়া, কার সুসংবাদ? তো জন্ম বৃত্তান্ত আল্লাহ করছেন না? কোরআন শরীফে যদি ইয়াহইয়ার মিলাদ থাকে, ঈসার মিলাদ থাকে, মারিয়ামের মিলাদ থাকে, ইব্রাহিমের মিলাদ থাকে, কোরআন নাজিল হয়েছিল যার উপর, সেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কোরআনে থাকবে না, এটা কি পাগলও বিশ্বাস করবে? আছে তো ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, জন্ম বৃত্তান্ত সংক্রান্ত আয়াতগুলোই তো আল্লাহ রাসূলের মিলাদ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, সবগুলো তাফসীরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের হাদিসগুলো এসেছে। বোঝা যায় মিলাদ কোরআন কারীমে আছে। হাদিসে তো মিলাদের পরিচ্ছেদই আছে। দালায়েলুন নবুয়াত প্রথম খণ্ডে ইমাম বাইহাকি মিলাদের উপর 4টা পরিচ্ছেদ এনেছেন। তিরমিজিতে আছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সুয়ুতি মিলাদের উপর একটা কিতাবই লিখছেন, হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। ইবনে কাসিরের মতো ব্যক্তি রাসূলুল্লাহর মিলাদের উপর কিতাব লিখছেন, মোল্লা আলী কারি লিখছেন। অতএব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়া, শোনা অতি উত্তম ইবাদত। এই ক্ষেত্রে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। হ্যাঁ, মিলাদ শরীফের যে কিয়াম, এই ক্ষেত্রে আমরা জনপুর ফুরফুরা ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশের মতে এটা মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ। কেউ যদি করে সওয়াব পাবে, কেউ যদি না করে গুনাহগার হবে না, কিন্তু যে বাধা দিবে, ফিতনা সৃষ্টি করবে, সে গুনাহগার। কথাটা বুঝছেন না? এই ব্যাপারে আমার ডকুমেন্টারি আলোচনাগুলো দেখে নেবেন। এখন তো রাত বেশি হয়ে গেছে, আমি শুধু একটু টাচ দিয়ে গেলাম। মিলাদ কিয়ামের উপর আমার আলোচনা আছে, ডকুমেন্টারি দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। রমজান মাসে কবরের আযাব চলতে থাকে না, বন্ধ হয়, দলিল সহ উপস্থাপন করুন। রমজান মাসে মুমিনের কবরের আযাব বন্ধ থাকে, কাফের মুশরিকের আযাব অনন্তকালের জন্য চলতে থাকে। দ্বিতীয় কথা, মুমিনের কবর আযাব আর কাফেরের কবর আযাব এক না। কাফেরের কবরটাই হাফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা হয়ে যায়, আর মুমিনের কবরটা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের উদ্যান হয়ে যায়। গুনাহের কারণে তার যে শাস্তিগুলো হয়, এটা রমজান মাসে মওকুফ করা হয়, এরকম রওয়ায়াত আছে। তবে মুমিন হতে হবে। লামাযহাব কারা, তাদের আকীদাগুলো জানতে চাই। দেখুন, মদিনা মুনাওয়ারা ইউনিভার্সিটিতে জামিয়া ইসলামিয়া, মদিনা মুনাওয়ারাতে যে বিশ্ববিদ্যালয়, দুনিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, শ্রেষ্ঠ না সর্বশ্রেষ্ঠ, কি বলে? এবার মদিনা মুনাওয়ারাতে জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারার এক ছাত্র আমাকে বলল যে আমাদের শিক্ষক মানে আরবি, ক্লাসে এসে একদিন জিজ্ঞেস করছে, তোমরা কে কোন মাযহাব মানো? হানাফিরা দাঁড়াইছে, শাফিরা দাঁড়াইছে, মালিকিরা দাঁড়াইছে, হাম্বলিরাও দাঁড়াইছে। শিক্ষক নিজেও হাম্বলি, 3-4 জন দাঁড়াইছে, কোনো মাযহাব মানে না। তিনি বলছেন, তোমরা কোন তবকার মুজতাহিদ হয়ে গেছো যে মাযহাব লাগে না? আরব দেশে যারা পড়ায় তারা মাযহাব মানতেছে, আর 3-4টা ছাত্র যে আমাদের বাংলাদেশ থেকে গেছে মাযহাব। এই যে মাযহাব না মানা, এটা একটা ফিতনা এবং গোমরাহি। আপনি
সৌদি আরবের সেরা আলেম যারা, তাদের ফতোয়া দেখেন তো। শেখ আব্দুর রহমান আল হুজাইফি, শেখ আব্দুর রহমান আল সুদাইসি, শেখ আল উসাইমিন, এমনকি আব্দুল্লাহ বিন বাজ, প্রত্যেক ফতোয়ায় ইমামদের মত নিছে। আবু হানিফা এটা বলছে, শাফি এটা বলছে, মালিক এটা বলছে, আহমদ বিন হাম্বল এটা বলছে। নির্দিষ্ট একটা মাযহাব মানে নাই, ইমামদের মত তো নিছে। তো তুমি কোন সলিমউদ্দিন? কামেল পাশার টাইটেল পাস করে আর দাওরা পাস করে মাযহাব লাগে না? এটা একটা গোমরাহি ছাড়া আর কিছু। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে প্রতিষ্ঠিত 4টি মাযহাবের যে কোনো একটি মাযহাবের ব্যাখ্যা নেওয়া। আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, তার উসুল মানি, তার ফতোয়া মানি, তার ব্যাখ্যা মানি। এই ব্যাখ্যাটা নেওয়া ওয়াজিব। এটা কি? আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আপনারা যারা কওমি মাদ্রাসায় পড়েন, হাদিসের শুরুহাত পড়েন না? কথা বলেন। আরে ভাই, বুখারী শরীফ বুঝতে ফাথুল বারী পড়েন, উমদাতুল কারি, ইরশাদুস সারি, মেশকাত শরীফ পড়তে অন্তত মেরকাত। কথা বলেন। আলিয়া মাদ্রাসা যারা, তারা গাইড পড়ে। তো তুমি কামেল পাস করতে যাইয়া সরাসরি কোরআন হাদিস বুঝলা না, গাইড লাগে। আর তুমি বাস্তব জীবনে মাসালা ইস্তেমবাদ করে ফেলবা গাইড ছাড়া। সম্ভব? আমরা কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে ফিকহে হানাফিয়াকে গাইড মানি, শাফিরা ফিকহে শাফিকে গাইড মানে, হাম্বলিরা ফিকহে হাম্বলিকে গাইড মানে, মালিকিরা ফিকহে মালিকিকে গাইড মানে। বুঝছেন? সুন্নি ও ওহাবিদের মধ্যে পার্থক্য সমূহ জানতে চাই। বাহ, আপনাদের মধ্যে খুব ঝগড়া সুন্নি আর ওহাবি নিয়ে, না? কিন্তু নিজেরাও জানেন না আসল ওহাবিকে আর আসল সুন্নিকে। আমাদের দেশে ঢালাও কওমি মাদ্রাসাকে ওহাবি বলা হয়, এটা একটা জুলুম। না, কওমি মাদ্রাসা কোত্থেকে? দেওবন্দ থেকে। দেওবন্দ কোত্থেকে? নূর মোহাম্মদ ঝানজানভি থেকে। নূর মোহাম্মদ ঝানজানভিকে তার পীর সৈয়দ আহমদ বেরেলি, সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর একজন খলিফা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ থেকে জনপুর, নূর মোহাম্মদ নেজানপুরি রহমতুল্লাহ থেকে সুফি ফতে আলী ওয়াইসি, তার কাছ থেকে ফুরফুরা আবু বকর সিদ্দিক, এই ফুরফুরা, আর নূর মোহাম্মদ ঝানজানভি রহমতুল্লাহ থেকে দেওবন্দ, গোরা সৈয়দ আহমদ বেরেলি। অথবা সৈয়দ আহমদ বেরেলির মাসলাকের কেউ ওহাবি না, সব আহলে সুন্নাত আহলে হক। তো ওহাবি কারা? ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকীদায় বিশ্বাসীরাই ওহাবি। এটার সাথে কোনো মাদ্রাসার সম্পর্ক কওমিরও নাই, আলিয়ারও নাই। ভার্সিটির ছাত্র যদি ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকীদা নেয়, সে কি হবে? ওহাবি হবে। বুঝাইতে পারছি? এখন পার্থক্যগুলো কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে ওয়াহাবিদের আকীদার 15টা পার্থক্য। কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহ তাআলা মুনাজ্জাহুম মিনাল জিসমে, দেহ থেকে পবিত্র, অর্থাৎ সকল আকারের স্রষ্টা আল্লাহ নিরাকার। ওয়াহাবি আকীদায় বিশ্বাসীগণ বলেন আল্লাহর আকার আছে, আমাদের মতো চোখ আছে, হাত আছে, নাক আছে, কান আছে। আমরা বলি এটা একটা শিরকি আকীদা। কথা বুঝতে পারছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি ১৫০০ বছর আগে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম গ্রহণ করেছেন। উনি উম্মতের সালাম শোনেন, জবাবও দেন। সুবহানাল্লাহ। ওয়াহাবি আকীদায় বিশ্বাসীগণ এই আকীদাকে বিশ্বাস করে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, এই আকীদা যে বিশ্বাস করবে না, আমরা মনে করি তার আকীদায় কুফর আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতকে বিশ্বাস করে। ইবনে হাজার আসকালানী বলেছেন, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাফাআত করবেন, এটা মুতাওয়াতিরের দরজা লাভ করছে। অস্বীকারী বেঈমান হয়ে যাবে।
ওয়াহাবি আকীদায় বিশ্বাসীগণ শাফাতকে বিশ্বাস করে না। এইভাবে আমাদের সাথে তাদের কয়টা পার্থক্য? 15টা পার্থক্য। আমার লেকচার আছে, দেখে নেবেন। কিন্তু সাবধান, সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর উত্তরসূরি যারা সৈয়দ আহমদ বেরেলী, কারামত আলী জনপুরি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আকীদা মাসলাক ধরে আছে, তাদেরকে ওহাবি বলার সুযোগ।